কোপা আমেরিকায় আর্জেন্টিনা ও চিলির ম্যাচ মানেই উত্তেজনা, সমানে সমান লড়াই। 2015 ও 16 সালে টানা দুইবার কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনাকে টাই ব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল চিলি। ওই দুইবারই টাই ব্রেকারের আগে গোল করতে পারেনি কোনো দল, কিন্তু এবারের কোপা আমেরিকাতে তেমনটি হয়নি। গ্রুপ পর্বের খেলায় প্রথমার্ধে চিলের উপর একচেটিয়া আধিপত্য দেখিয়েছে আর্জেন্টিনা। 63% বল ধরে রেখে চিলের গোলমুখে শট নিয়েছে 13টি, কিন্তু টানা আক্রমণ করেও গোল পায়নি মেসির দল। লিওনেল মেসির দূরপাল্লার জোরালো শট পোস্টে লেগে চলে যায় বাইরে দিয়ে। গোল ছাড়া সবই আর্জেন্টিনার পক্ষে ছিল প্রথমার্ধে। দ্বিতীয়ার্ধে গোল পেতে আরও মরিয়া হয়ে ওঠে আর্জেন্টিনা। চিলের ডিফেন্ডারের হাতে বল লাগলেও পেনাল্টির আবেদনে সাড়া দেননি রেফারি। মেসির ফ্রিকিক থেকে পাওয়া বলে গোলকিপারকে একা পেয়েও মিস করেন ম্যাকঅ্যালিস্টার। হতাশা আরও বাড়ে নিকোলাস গঞ্জালেসের শট বারে লেগে ফিরে এলে। 67 মিনিটে মেসির সামনে সুযোগ এসেছিল, কিন্তু জাল খুঁজে পাননি এই সুপারস্টার। 72 ও 75 মিনিটে দুটি দুর্দান্ত আক্রমণ থেকে গোল প্রায় পেয়ে যাচ্ছিল চিলি। দুবারই ত্রাতা হয়ে আসেন এমিলিয়ানো মার্টিনেজ। গোলকিপারের নৈপুণ্যে আর্জেন্টিনা সমর্থকদের উল্লাস। খেলাটি যখন নিশ্চিত ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই 88 মিনিটে জালে বল ফেলেন লাউতারো মার্টিনেজ। ওই এক গোলে জিতেই নকআউট রাউন্ডে পা রাখে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে মেসিদের শেষ ম্যাচ পেরুর বিপক্ষে। খেলাটি হবে 30 জুন রবিবার বাংলাদেশ সময় সকাল 6টায়। কোপা আমেরিকা অংশ নেয় মূলত দক্ষিণ আমেরিকার দেশগুলো, সঙ্গে অন্যান্য মহাদেশের দুটি আমন্ত্রিত দলও থাকে। তবে এবার হচ্ছে ভিন্ন ফরম্যাটে। উত্তর আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনকাকাফের সঙ্গে দক্ষিণ আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা কনমেবলের কৌশলগত অংশীদারিত্বের চুক্তির অংশ হিসেবে 2024-এর কোপা আমেরিকা হচ্ছে এই দুই মহাদেশের দলগুলো নিয়ে, যেখানে দক্ষিণ আমেরিকার 10টি ও উত্তর আমেরিকার 6টি দল অংশ নিচ্ছে। 2026 বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রকে বেছে নেওয়া হয়েছে এবারের কোপা আমেরিকার আয়োজক হিসেবে। এ নিয়ে দ্বিতীয়বার দক্ষিণ আমেরিকার বাইরে হচ্ছে কোপা আমেরিকা। এর আগে 2016 সালে কোপা আমেরিকা টুর্নামেন্টের 100 বছর পূর্তি উপলক্ষে দক্ষিণ ও উত্তর আমেরিকার 16টি দেশ নিয়ে যুক্তরাষ্ট্রেই হয়েছিল 68।